রাজধানীর রামপুরা রূপগঞ্জ সড়কে বালু নদীর উপর নগরপাড়া সেতুটির নির্মাণ কাজ শেষ হচ্ছে না অজানা কারণে। বিগত ২৪ বছরে কেবল কয়েকটি পিলারই করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর দুই পাশে সড়ক নির্মাণ হলেও আসছে না কোনো কাজে। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে দপ্তর পরিবর্তন হওয়ার পাশাপাশি নির্মাণের ত্রুটি থাকায় সেতুটির কাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, সেতুর অভাবে সময় ও অর্থের অপচয় তো হচ্ছেই, একই সাথে ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। প্রতিনিধি সাজিদুর রহমানের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নগরপাড়া এলাকায় বালু নদীর উপর ৭৫.৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০০১ সালে। ব্যয় ধরা হয় ৫,৮০,০০,০০০ টাকা। নির্মাণের দায়িত্ব পায় মেসার্স স্টোনি ট্রেডার্স লিমিটেড। বিগত ২৪ বছরে এলাকাবাসী কেবল সেতুটির ৮টি পিলারই দেখেছে। এছাড়াও সেতুর উভয় পাশে সড়ক হলেও মানুষের কোনো উপকারে আসছে না। স্থানীয়রা জানান, রাজধানীর অতি নিকটে হয়েও নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকার কয়েক লাখ মানুষ। ৭ বছরের ভিতরে আমি এই জায়গায় আছি, একবার কাজ হয়েছে ব্রিজের, খালি দেখতে পায়ে কটা খালি করছে। হ্যাঁ, ঢাকা শহরে যেতে গেলে ৩ ঘন্টা ৪ ঘন্টা, অনেক সময় ডেলিভারি রুগী, রাস্তার ডেলিভারি, এরকম ইতিহাস আছে, রাস্তার ডেলিভারি হয়ে আছে। গাউসিয়া ১৫ কিলোমিটার, যাত্রাবাড়ি ১৫ কিলোমিটার, আফতাবনগর ৫ কিলোমিটার, কিন্তু আমাদের রাস্তা আছে ২০ কিলোমিটার। আর এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমরা মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার দূরত্বের মধ্যে ঢাকা শহর পৌঁছতে পারি। এই রাস্তাটা হইলে আমাদের এলাকার জনগণের খুব উপকৃত। আমরা অনেক সময় শহরে গেলে রাত্র আর ১০টা বাজলেই মনে করেন আসতে অনেক টাকাও খরচ হয় এবং অনেক অসুবিধা হয়। আর এই রাস্তাটা হইলে আমরা অতি তাড়াতাড়ি ১০ থেকে ২০ মিনিটের মধ্যে আমরা বাড়িতে আসতে পারতাম। দীর্ঘদিন সেতুটির নির্মাণ না হওয়ার কারণ হিসেবে উপজেলা প্রশাসন বলছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য দফতর পরিবর্তন হওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। তাছাড়া সেতুটির নির্মাণ কাজেও ত্রুটি রয়েছে। নগরপাড়ার যে সেতুটি, সেই সেতুটি করছিল আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরবর্তীতে এটাকে রোশন হাওয়ের কাছে দেয়া হয় বৃষ্টি করার জন্য। কিন্তু তারা যে পাইলিংটা করেছিল, সেই পাইলিংটা ইন্টারন্যাশনাল যে রুলস আছে, একটা নদীর উপরে কোনো ব্রিজ করতে গেলে ওয়াটার লেভেল থেকে তার একটা নির্দিষ্ট পরিমাণ হাইট লাগে, সেই হাইটটা এখানে মেনটেন করে করা হয়নি, যে কারণে এই ব্রিজটি আর এই মুহূর্তে করা সম্ভব নয়। এটি আমাদের মন্ত্রণালয় জানিয়েছে। সেতুটি হলে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা, এলাকায় গড়ে উঠবে কলকারখানা। এতে রূপগঞ্জ সহ ঢাকার পূর্বাঞ্চলের খিলগাঁও, সবুজবাগ, ডেমরা ও এর আশেপাশের কয়েক লাখ মানুষের জীবনমান উন্নয়ন হওয়ার পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। চ্যানেল এস নিউজ ডেস্ক।